হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেল থেকে আমি আয়েশা সিদ্দিকা চাঁদরাত থেকে ঈদের দিন পর্যন্ত 2 দিনের ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এখানে আমি টক দই, টমেটো সস আর জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মিক্স করে রেখেছি। আর পাশের চুলায় দুধ জাল করে রেখেছি। আর চিকেনটাকেও ম্যারিনেট করে রেখেছি। এটা অল্প একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে ম্যারিনেট করেছি। এই তো দেখতে পাচ্ছেন এই 2 বক্সে আদা বাটা, রসুন বাটা। আর এখানে পেঁয়াজ, তারপর কাজু বাদাম, কাঠবাদাম আর জয়ফল, জয়ত্রী এগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে চিকেনটা ভেজে নিচ্ছি। আচ্ছা, এখন বলি এগুলো দিয়ে কি করব। তো সম্পূর্ণ বিবরণ দিয়ে দিলাম, কিন্তু কি বানাবো সেটাই বলা হয়নি। আমি চিকেন রোস্ট বানাবো চাঁদ রাতের দিন আর কি। কিছু কিছু রান্না আগে থেকে করে রাখলে সুবিধা হয়, কারণ যেহেতু 2টা বাচ্চা আছে, সকালবেলায় উঠে সকালের নাস্তা, তারপর আবার রোস্ট, এসব কিছু করা একটু টাফ হয়ে যাবে। সেই জন্য আমি সকালের নাস্তা সহ রোস্টটা রান্না করে রেখেছিলাম। কারণ যেহেতু কোরবানির একটা ঝামেলা আছে, তো কোরবানির পর তো আসলে কাজের একটু চাপ বেড়ে যায়, ভুঁড়ি পরিষ্কার করা, তারপর বেশ কিছু কাজ বেড়ে যায় আর কি। তো যাই হোক, একটু সুবিধার জন্য আর বাচ্চাদের জন্য সময় দিতে পারি সেই জন্য আর কি রান্নাটা করে রাখছিলাম। তো চিকেনটা ভেজে উঠিয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ, তারপর কিছু গরম মশলা ভেজে নিচ্ছিলাম। তো রান্না করতে করতে কিন্তু আমার প্রায় সারা রাতই জাগা হয়ে গিয়েছিল। আমি সকাল 6টায় একটু শুয়েছি। আর 7টা 15 থেকে ঈদের নামাজ ছিল। শুয়েছি ঠিকই, কিন্তু ঘুমাতে পারিনি। তো যাই হোক, সেটা পরেই বলছি। তো এখানে আমি গরম মশলা আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম, বাদাম, পেঁয়াজ আর জয়ফল, জয়ত্রী, সেগুলো দিয়ে দিলাম। জয়ফল, জয়ত্রীটা আসলে রোস্টে পরিমাণ মতো দিতে হয়। একটু বেশি হয়ে গেলে কিন্তু তেতা লাগে, খেতে ভালো লাগে না, আলাদা একটা স্মেল চলে আসে। তো আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিব। তো এই মশলাটা আমি 2-3 বার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে ঢেকে। তো এই তো কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এই টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো এরপর এটা খুব ভালোভাবে মিক্স করে একটু ভেজে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে। আবারও একটু ঢেকে কষিয়ে নিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। এখনো রান্না কমপ্লিট হয়নি তবুও। আর রোস্ট আসলে আমার আর আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার, কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করেন না। উনি তৈলাক্ত কোনো খাবারই পছন্দ করেন না। রোস্ট বলেন, তারপর পোলাও, গরুর মাংস, এই টাইপের কোনো খাবারই ওনার খুব বেশি পছন্দ না। রান্না করলে খান, কিন্তু আমাদের যেমন আমরা পছন্দ করে তৃপ্তি করে খাই, সেটা উনি না, মানে খুব বেশি একটা তৃপ্তি করে খেতে পারেন না। তো যাই হোক, মাঝে মাঝে একটু নিজেদের পছন্দের কিছু করতে হয়। সব সময় তো করা হয় না, কারণ ফ্যামিলিতে যদি হাজব্যান্ডে যদি কিছু না খায়, একটা জিনিস না খান, তো সেজন্য নিজের পছন্দের জন্য কিন্তু করা হয় না। হ্যাঁ, বাচ্চারা পছন্দ করলে সেটা আলাদা ব্যাপার, বাচ্চাদের পছন্দের প্রায়োরিটিটা সবসময়। তো যাই হোক, এখানে চিকেনটা আমি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। 2 বার 1 কাপ করে পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে যে লাস্ট আমি 1/2 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর এই দুধটা একটু ঘন হয়ে তারপর গ্রেভিটা হবে। আর এখানে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিয়েছি। আর কিশমিশ, রোস্ট, তারপর পোলাও, এগুলোতে কিশমিশটা আমার কাছে খুবই ভালো লাগে। আলু বোখারাও ভালো লাগে, কিন্তু আলু বোখারাটা আমি বাজার করার সময় ভুলক্রমে বলতে ভুলে গেছি, সেজন্য আর
নিয়ে আসা হয়নি। তো যাই হোক, কোনো সমস্যা নেই। খাওয়ার সময় যদি সালাদের সাথে কাঁচামরিচ নিয়ে খাওয়া হয় আর রোস্টের বা পোলাওয়ের কিশমিশ কামড়ে পড়ে, তাহলে আমার কাছে ঝাল আর মিষ্টি মিলে এটা খেতে খুবই ভালো লাগে, অনেক 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 মজা লাগে, এটা আমার খুবই পছন্দ। তো সেজন্য আমি রোস্ট আর পোলাও দুটোতেই অনেক বেশি করে কিশমিশ দিই। তো তারপর হচ্ছে রোস্টটা নামিয়ে নিয়ে আমি এখানে হচ্ছে নবাবী সেমাই রান্না করছিলাম, কারণ আমার হাজব্যান্ড আর আমার ছেলের প্রত্যেক ঈদেই নবাবী সেমাইটা লাগবেই লাগবে, খুবই পছন্দ, আমারও খুবই পছন্দ। তো ফ্যামিলির সবার যেটা পছন্দ সেটাই তো করা হয়। তো এখানে আমি নবাবী সেমাইটা রান্না করে নিচ্ছিলাম। প্রথমে হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, তারপর হচ্ছে সেমাইটা ভেজে চিনি দিয়ে, তারপর হচ্ছে চুলা অফ করার আগে আগে একটু গুঁড়া দুধ দিয়ে মিক্স করে নিয়েছিলাম। আর এই দেখুন আমার রোস্টের হচ্ছে ফাইনাল লুক, খুবই মজা হয়েছিল খেতে। আমার হাজব্যান্ড তো খুব বেশি পছন্দ করেন না, তো আমি আর আমার ছেলে প্রায় 2 দিন রেখে খেয়েছি রোস্টটা, খুবই মজা লেগেছে। তো এই তো তারপর হচ্ছে আমি আর ভিডিও করিনি, নবাবী সেমাই বানানোর পর ওটা হচ্ছে এখানে সেট করে নিয়েছি। আর একটা সেমাই রান্না করেছিলাম, নুডলস রান্না করেছিলাম, চিপস ভেজেছিলাম, এগুলো করতে করতে আমার সকাল 6টা বেজে গেছে, চাঁদ রাত মানে পুরো রাতে জেগে আছি। আর এখানে হচ্ছে এর মাঝখানে অনেক কাজ করেছি, মাংস এনেছে সেগুলো গুছিয়েছি, তারপর হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করেছি, সরি মাংসটা গোছানো হয়নি, পরে গোছাবো। তো ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি, এগুলো পরে কাটবো। এ তো দুপুরের খাবারের জন্য রান্না বান্না করে ফেলেছি। প্রতি বছর আমি 2 ঈদই বাবার বাড়িতে করি, তো এবছর শুধু একা একা ঈদ করছি, সেজন্য খুবই খারাপ লাগছে। তো কেয়ার করার অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছু মেনে নিতে হয়। আমার হাজবেন্ডের কর্মব্যস্ততার কারণে আসলে যাওয়া হয়নি। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।